বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ এক জিনিস। এই যে দেখুন, এই যে পাত্রটা বিশাল ঘরের মধ্যে, এখানে 1 লক্ষ মানুষের জন্য তবারক রান্না করা হয়। মাইজবান্ডারি ওরসের সময় এখানে সব দেওয়া আছে, বর্ণনা আপনারা পড়ে নেবেন। এটা এক আশ্চর্য জিনিস, এটা সত্যি এক আশ্চর্য জিনিস। এই যে এত বড় একটা ঘর, এখানে রয়েছে বিশাল এক পাত্র বা ডেকসি যাই বলেন। এইখানে 1 লক্ষ মানুষের প্রায় 250 মণ তবারক রান্না করা হয়। দেখুন আপনারা, যারা এখানে এই মাইজবান্ডার দরবার শরীফ আসেন তারা এটা দেখে যান, দর্শন করে যান। আপনারাও দেখুন এই অসম্ভব ঐতিহাসিক এবং বিশেষ এক পুণ্যময় বস্তু। আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি, দেখুন যে সিঁড়িটা ধরে উঠতে হয়, আমি উঠছি এখন নরবরে সিঁড়ি। তো আশ্চর্যের বিষয়, আমি এরকম জিনিস আগে দেখিনি। যে দেখুন, অনেক দর্শনার্থী রয়েছে। এই বিশাল একটা কূপের মতো, বিশাল একটা পাত্র, বিশাল একটা কড়াই বলা যায়। সত্যি কথা বলতে বিশাল একটা কড়াই। এই যে দেখুন, মেশিনের মতো উপরে কিছু আছে নাড়াচাড়া করার জন্য। ভিতরে এখানে তো চামচ দিয়ে সম্ভব না, আপনারা দেখতেই পাচ্ছেন। বিশাল এই পাত্রে 1 লক্ষ মানুষের তবারক রান্না করা হয়। তবারক আপনি দেখছেন কখনো রান্না করার সময় দেখছেন? এমনি দেখতে আসছেন? প্রতি বছরে আসি, তবে ওই রান্নাটা করে হচ্ছে 22-এ চোখ, মানে ওরসের সময় করে? মাসের 22-এ রান্না। আচ্ছা আচ্ছা, এখন তো আর এটা রান্না করে। ঠিক আছে, বুঝতে পারছি। সবাই আপনার দেখতে আসে আর কি। এটা আসলে এত বিশাল একটা কড়াই, এটা আসলে দেখার মতো একটা জিনিস। চট্টগ্রামের ফটিকছড়ির নিভৃত এক জনপদ, যা আজ বিশ্বজুড়ে পরিচিত আধ্যাত্মিকতার এক মহাসাগর হিসেবে, যেখানে মিলিত হয়েছে সৃষ্টি আর স্রষ্টার প্রেমের এক অপূর্ব ধারা। আজ আমি এসেছি গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহের পবিত্র পুণ্যভূমি মাইজবান্ডার দরবার শরীফে। মাইজবান্ডার কেবল একটি স্থান নয়, এটি তরিকতে মাইজবান্ডারিয়ার সূতিকাগার। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এখান থেকেই ছড়িয়ে পড়েছিল সাম্য, মৈত্রী আর ভালোবাসার বাণী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ এখানে ছুটে আসেন আত্মার শান্তির খোঁজে। এই মাইজবান্ডার দরবার শরীফ বর্তমানে শুধু চট্টগ্রাম বা বাংলাদেশের একটি পবিত্র স্থান নয়, পুরো ভারতীয় উপমহাদেশ থেকে বিভিন্ন মানুষ এখানে আসে তাদের মনোবাসনা পূরণের জন্য, একটু শান্তির খোঁজে। তাই এটাই বৈশ্বিকভাবে একটি গুরুত্বপূর্ণ ইসলামিক জায়গা। প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হয় ওরসে। মাইজবান্ডারের প্রধান আকর্ষণ হলো এখানকার আধ্যাত্মিক পরিবেশ এবং সুনিপুণ স্থাপত্যশৈলী। প্রতিটি মাজারের গম্বুজ আর কারুকাজ যেন ঐতিহ্যের এক অনন্য স্বাক্ষর বহন করে। এখানকার ধুন বা আধ্যাত্মিক গানের সুর শুনলে মুহূর্তেই মন এক অপার্থিব প্রশান্তিতে ভরে ওঠে। গাউসিয়া, রহমানিয়া আর গাউসিয়া আহমদিয়া সহ বিভিন্ন মঞ্জিলের এই পবিত্র প্রাঙ্গণে পা রাখলেই অনুভব করা যায় এক অদ্ভুত শিহরণ। এখানকার মূল শিক্ষা হলো মানবতা, মানুষকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টাকে পাওয়া। এই শাশ্বত বাণী যুগ যুগ ধরে ভক্ত আশেখানদের পথ দেখাচ্ছে। মাইজবান্ডারিয়া তরিকা আমাদের শেখায় সহনশীলতা আর ভ্রাতৃত্বের পাঠ। ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার এক মিলন মেলা এই মাইজবান্ডার দরবার শরীফ। আপনি যদি নিজের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে শান্তির পরশ পেতে চান, তবে চট্টগ্রামের এই পবিত্র ভূমি হতে পারে আপনার সেরা গন্তব্য। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখেছেন তা জানাবেন। আমাদের চারপাশের এমন ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাগুলো কিন্তু আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। বিভিন্ন ধর্মীয়, বিভিন্ন ধর্মের, সব ধর্মের
প্রতিষ্ঠানের, মন্দির, মসজিদের ঐতিহাসিক স্থানের ভিডিওগুলো আছে। আশা করি এগুলো দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত দেবেন। মাইজভান্ডার দরবার শরীফ বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে অবস্থিত। সৈয়দ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত মাইজভান্ডারি কাদেরিয়া তরিকা মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে পরিচিত। চট্টগ্রাম শহর থেকে মাইজভান্ডারের দূরত্ব 42 কিলোমিটার। আপনাদেরকে এই মাইজভান্ডার দরবার শরীফে আসতে হলে প্রথমে চট্টগ্রাম আসতে হবে। চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে ফটিকছড়িগামী যে কোনো বাসে উঠে মাইজভান্ডার গেট বললেই বাস নামিয়ে দিবে। ভাড়া লাগতে পারে 70 থেকে 80 টাকা, অথবা সিএনজি যোগেও আসতে পারেন। অক্সিজেন থেকে লোকাল সিএনজি যোগে সরাসরি ফটিকছড়িগামী সিএনজিতে উঠলে এই মাইজভান্ডার দরবার শরীফের মূল গেটে আসতে পারেন। মূল গেট থেকে 20-30 টাকা রিক্সা ভাড়া দিয়ে দরবার শরীফে চলে আসতে পারেন। সৈয়দ আহমদুল্লাহ তার পীরের নির্দেশে 1857 সালে নিজ গ্রাম মাইজভান্ডারে ফিরে আসেন। আধ্যাত্মিক সাধক ও দোয়া প্রত্যাশীদের ভিড়ে তার বাসগৃহ আধ্যাত্মিক দরবারে পরিণত হয়। লোক সমাজে পরিচিত পায় মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে। সৈয়দ আহমদুল্লাহের ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর 8, 9 ও 10 মাঘ, ইংরেজি 22, 23 ও 24 জানুয়ারি 3 দিন ব্যাপী বিশাল ওরস শরীফ অনুষ্ঠিত হয় এই দরবার শরীফে। তারই ভ্রাতুষ্পুত্র সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর ওফাত দিবস 22 চৈত্র, ইংরেজি 5 এপ্রিল অনুষ্ঠিত হয়। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী বা শায়ক আহমদুল্লাহ হলেন একজন সুফি সাধক এবং মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা। তিনি আহমদুল্লাহ মাইজভান্ডারী নামে বহুল পরিচিত। তার অনুসারীগণ যে সকল প্রচার প্রকাশনা বাংলা, আরবি, উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় ছাপিয়ে আসছে, তাতে তার নাম গাউসুল আজম হজরত মৌলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী হিসেবে দেখা যায়। এছাড়া তার অনুসারীগণ তাকে গাউসুল আজম হজরত কেবলা, বড় মৌলানা, খাতেমুল অলদ শাহ লিল্লাহ প্রভৃতি নামেও ডেকে থাকে। আহমদুল্লাহর পূর্বপুরুষগণ ছিলেন সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে চলে আসেন। তার প্রপিতামহ সৈয়দ হামিদউদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী, কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন। হামিদের ছেলে সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক দিনের ফটিকছড়ির আজিমনগরের ইমাম করা হয়েছিল। তার 2 পুত্র ছিল সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ তৈয়বুল্লাহ। শেষ জনের 3 পুত্র ছিল সৈয়দ আহমদ, সৈয়দ মতিউল্লাহ। শেষের জনের 2 পুত্র ছিল সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী ও সৈয়দ আব্দুল করিম মাইজভান্ডারী। আহমদুল্লাহ মাইজভান্ডারী হাদিস, তাফসির, ফিকহ, মানবিক, হিকত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ছিলেন। আরবি, উর্দু, বাংলা ও ফার্সি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তৎকালীন সময়ে ওয়াইস এবং বক্তা হিসেবে তার খ্যাতি ছিল। অল্প কিছুদিন পরেই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন। তখন হতে বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন।